আমার নবীর দুটি ভবিষ্যৎবাণী রয়েছে। একটি ভবিষ্যৎবাণী হলো গজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তান জুড়ে একটা লড়াই হবে, গোটা ভারতবর্ষ জুড়ে এক লড়াই হবে, গোটা ভারতবর্ষ জুড়ে এক লড়াই হবে। সেই লড়াইটা হবে ঈমান আর কুফরের লড়াই, সেই লড়াই হবে তাওহীদ আর শিরকের লড়াই, সেই লড়াই হবে হক আর বাতিলের লড়াই। সেই লড়াই হবে তাদের মধ্যে যারা গরুর দুধ খায় আর তাদের মধ্যে যারা গরুর গোবর আর মুত খায়। ইনশাআল্লাহ আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কপালের উপর কালেমার পতাকা উড়বে। রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবারের স্লোগান উঠবে। চায়নার পিকিং এর পথে পথে কালেমার পতাকা উড়বে। দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে, আবার মুসলমানরা শাসন করবে। মুসলমানের প্রধান হাতিয়ার হবে আল্লাহু আকবার। মুসলমানের কণ্ঠে উচ্চারিত এক আল্লাহু আকবারের ধ্বনি হাজারো বেঈমানের কলিজার মধ্যে কম্পন তৈরি করবে। বাংলাদেশ যেমন স্বাধীন করতে সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে, ইসলামকে হেফাজত করতে শুধু এক সাগর নয়, সাগর সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে। তোমরা ওঠো, দাঁড়াও, আল্লাহর নামে শপথ করো। যেই জমিন থেকে বিপ্লবীরা 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ার সমস্ত ভাস্কর্য নামক মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে পারে, সে জমিনে ইসলামের বিপ্লব আসবে, সে জমিনে আল্লাহর কোরআনের বিপ্লব হবে ইনশাআল্লাহ। এক বিশাল লড়াই হবে, লড়াই। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুফর, আরেক পক্ষে থাকবে ঈমান। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে তাওহীদ, আরেক পক্ষে থাকবে শিরক। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে হক, আরেক পক্ষে থাকবে বাতিল। সেই বাতিলের বিপক্ষে, সেই শিরকের বিপক্ষে, সেই কুফরের বিপক্ষে জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে আমরণ লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে কারা কারা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। কি ফিলিস্তিন নামটা শুনে এড়িয়ে যাচ্ছেন? যান, এড়িয়ে যান। কেননা ফিলিস্তিন তো আর আমাদের বাংলাদেশ না, কোনো সমস্যা নেই, এড়িয়ে যান। কিন্তু একটা কথা মনে রাখবেন, সেই কাল কিয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, তখন কি করবেন? কি করবেন যখন জিজ্ঞাসিত হবেন যে কেন আপনি মজলুম ফিলিস্তিনদের পাশে থাকেননি? জানি উত্তর দিতে পারবেন না, কারণ আপনার নিজেরই জানা নেই এর উত্তর কি হবে। এখন হয়তো বলতে পারেন যে আমি কি করে ফিলিস্তিনে গিয়ে মজলুমদের পাশে থাকব, কি করে এত দূর গিয়ে সাহায্য করব? হ্যাঁ, এইরকম প্রশ্ন যদি আপনার মনে উদয় হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার মনে অলসতা আর বজ্রে ভরা। এই আধুনিক যুগে অস্ত্রের চেয়ে পাওয়ার হচ্ছে মিডিয়া, তাই মিডিয়ায় বেশি বেশি করে তা প্রচার করুন, হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ করুন। এই ক্ষুদ্র প্রতিবাদ একদিন অনেক বড় প্রতিবাদ হয়ে দাঁড়াবে। বিজয় একদিন ইসলামেরই হবে ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, এটা এই মহাবিশ্বের প্রভুর কথা। একটা কথা মনে রাখবেন, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে পাহাড় পর্বত, সাগর অতল। বিশাল লড়াই হবে, লড়াই। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুফর, আরেক পক্ষে থাকবে ঈমান। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে তাওহীদ, আরেক পক্ষে থাকবে শিরক। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে হক, আরেক পক্ষে থাকবে বাতিল। সেই বাতিলের বিপক্ষে, সেই শিরকের বিপক্ষে, সেই কুফরের বিপক্ষে জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে আমরণ লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে কারা কারা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ।